যারা আপনার সমাজের মানুষকে শ্মশানে দাহ করতে দেয় না মৃত শরীরকে, তারা আপনাদেরকে ছেড়ে দেবে? তারা হাজার হাজার বছর ধরে এই দেশের খেটে খাওয়া মানুষদের রক্ত চুষে নিজেদের অস্তিত্বকে খাড়া করেছে। এই দেশকে ব্রাহ্মণ্যবাদ যে ক্ষতি করেছে, সেই ক্ষতি ব্রিটিশ বা মুঘলেরও করতে পারেনি। ব্রিটিশরা আপনাকে বলেনি যে আপনি অছুত, ব্রিটিশেরা আপনাকে জাতির নামে অত্যাচার করেনি, মুঘলেরা জাতির নামে অত্যাচার করেনি। যদি তারা অত্যাচার করতো জাতির নামে, তাহলে আজকের তারিখে না তো মুঘল আছে না তো ব্রিটিশ আছে ভারতে, কিন্তু তবু জাতিবাদের শিকার হচ্ছে এই ভারতবর্ষের মানুষ। এই দেশের ব্রাহ্মণ্যবাদ যে ক্ষতি করেছে, সেই ক্ষতি মুঘল বা ব্রিটিশেরা করতে পারেনি। এই কথা বলছি বলে এই নয় যে আমি ব্রিটিশ বা মুঘলদের সমর্থন করছি, কারণ কিছু অন্ধভক্ত বলতে পারে। আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝাতে চাই, ব্রিটিশ এবং মুঘলদের থেকেও আরো বহু গুণ ভয়ঙ্কর এই ব্রাহ্মণ্যবাদ। তার প্রমাণ দেব আপনাদেরকে। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। বিগত 7-8 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি লং ফরম্যাটে, কারণ আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, যার জন্য এই লেট। কিন্তু আজকে যে প্রমাণগুলো আমি আপনাদেরকে দেব, সেটা ইতিহাসের বহু পুরনো দিনের আমি দেব না। আমি জাস্ট এই 2-1 বছরের মধ্যে এবং এই মাস খানিকের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সাথে আপনাদেরকে আলোকপাত করাবো, তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে দেশে ব্রাহ্মণ্যবাদ কতটা ক্ষতিকর এই দেশের জন্য। জাস্ট আপনাদেরকে এটা টাচ দিই, কোন মুঘলেরা এসে আপনাদেরকে জাতির নামে অত্যাচার করেনি। এই হিন্দু সমাজের মধ্যে থাকা নিজেরাই নিজেদের আইডেন্টিটি নিয়েছে যে আমরাই হচ্ছে সর্বেশ্বর আপার কাস্ট সমাজের মানুষ, সেই ব্রাহ্মণেরা। ব্রিটিশেরা আপনাকে বলেনি যে আপনি অছুত, ব্রিটিশেরা আপনাকে জাতির নামে অত্যাচার করেনি, মুঘলেরা জাতির নামে অত্যাচার করেনি। যদি তারা অত্যাচার করতো জাতির নামে, তাহলে আজকের তারিখে না তো মুঘল আছে না তো ব্রিটিশ আছে ভারতে, কিন্তু তবু জাতিবাদের শিকার হচ্ছে এই ভারতবর্ষের মানুষ। আপনার আনাচে কানাচে যেখানে সেখানে জাতি ভেদাভেদ রয়ে গেছে। তাহলে যদি ব্রিটিশ বা মুঘলেরা এগুলো করতো, তাহলে তাদের সাথে আজকে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু আজও যায়নি। তাহলে এর অর্থ কি? না, যারা আজকে এই বৃহত্তর একটা হিন্দু সমাজের মাথা সেজে বসে আছে, সেই ব্রাহ্মণ সমাজের মানুষেরা, এই দেশের যারা SC ST OBC সমাজের মানুষ, তাদেরকে দীর্ঘদিন ধরে জাতির নামে লাগাতার অত্যাচার করেছে। তার প্রমাণ আপনাদেরকে যেতে হবে না রাজস্থান, আপনাদেরকে যেতে হবে না UP বিহার ঝাড়খণ্ড, আপনাদেরকে যেতে হবে না গুজরাট মধ্যপ্রদেশ, আপনারা বাংলায় ফিরে আসুন। এবং বাংলায় পশ্চিম পূর্ব মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত একটা ঘটনা এই সপ্তাহ খানিকের মধ্যে একটা ঘটনা ঘটেছে। সেখানে হরিজন সম্প্রদায়ের মানুষজন, মানে তারা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মধ্যে পড়ে, এবং তাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, সেই দাঁতন থানার অন্তর্গত এক জায়গায় যখন সেই শরীরকে, মৃতদেহকে যখন দাহ করার জন্য নিয়ে যায়, তখন সেখানে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা বাধা দেয়। তারা এই লাশকে এখানে দাহ করতে পারবে না, এটা অস্পৃশ্য সমাজের মৃতদেহ। যদি এই আপার কাস্ট মানে ব্রাহ্মণদের যেখানে দাহ করা হয় শরীরগুলো, সেখানে যদি চাপিয়ে এই শরীরকে দাহ করা হয়, তাহলে তো এটা অপবিত্র হয়ে যাবে। তাহলে আমরা যে পূর্বে ঘটনাগুলো পড়েছি, ইতিহাসের পাতায় যেগুলো লিপিবদ্ধ রয়েছে, সেখানে পড়ে আমরা প্রায় বলতাম যে এখন জাতপাত নেই, এখন এই সকল হয় না, তাই এই সকল হওয়া উচিত না। কিন্তু আজকের তারিখে 2025-এ এই আগস্ট মাসেই ঘটে যাওয়া ঘটনা, কোন মুঘল বা ব্রিটিশ সম্প্রদায়ের মানুষেরা আজকে নেই, কিন্তু আজগো জাতিবাদের শিকার, অস্পৃশ্যতার শিকার। আর অস্পৃশ্যতার শিকার মানে কি? আপনি ভাবতে পারবেন না যে শ্মশানে গিয়েও জাতপাতের শিকার, যেখানে পুলিশকে এসে, প্রশাসনকে এসে হস্তক্ষেপ করতে হচ্ছে। এটাই কি সেই ভারতবর্ষ? আজকে কাকে দোষ দেবেন? এই জাতিবাদের জ্বর আজকে কাকে দোষ দেবেন? মুঘলকে, ব্রিটিশকে? আমি যার জন্য প্রথমেই বললাম যে এই দেশকে ব্রাহ্মণ্যবাদ যে ক্ষতি করেছে, সেই ক্ষতি ব্রিটিশ বা মুঘলেরও করতে পারেনি। তার প্রমাণ নেবেন। আপনারা যান মুঘল পিরিয়ড কালে, এখনো সেগুলো ইতিহাসের মতো বিদ্যমান। আপনারা দেখছেন হাওড়ার ব্রিজ এখনো আপনারা ব্যবহার করছেন। তো এই ব্রাহ্মণ্যবাদী লোক, এই ব্রাহ্মণেরা, তারা কি বানিয়েছে? প্রশ্ন সেই জায়গায়। তারা শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য বড় বড় মন্দির বানিয়েছে, যেখানে সারা বিশ্বে ঐতিহাসিক একটা ধারবার বলা হয়,
সেই মহাবোধি মহাবিহার যেটা বিহারে রয়েছে, গয়া জেলায়, সেটা তো এই ব্রাহ্মণ্যবাদীরা কবজা করে বসে আছে। এদের কোনোদিন অকাদ হয়নি। আপনারা জানেন, সাপ কখনো নিজে গর্ত বানায় না, ইঁদুরের গর্তে গিয়ে তারা থাকার চেষ্টা করে, সেখানে তাদেরকে মেরে। এরা হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ যারা নিজেরা নিজেদের অস্তিত্বকে খাড়া করে না। সেই মহাবোধি মহাবিহার বৌদ্ধদের ছিল, কিন্তু সেখানে ব্রাহ্মণকে ঢুকিয়ে বিটি এক লাগিয়ে সেখানেও ব্রাহ্মণীকরণ চলছে। আর ইতিহাসের বুকে তিরুপতি বালাজি মন্দির বলুন, কাশী বিশ্বনাথ বলুন, এইরকম বড় বড় যেগুলো মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো তো সব সময়ের জন্য এইরকম আওয়াজ ওঠে যে এগুলো পূর্বে বৌদ্ধদের ছিল, এরা হাইজ্যাক করেছে। পুরীর মন্দির পূর্বে প্রাচীন বৌদ্ধ মন্দির ছিল, এটা স্বামী বিবেকানন্দ নিজে লিখে গেছে। স্বামী বিবেকানন্দ গুরুজি তিনিও বলে গেছেন। তো তাহলে এরা সব সময়ের জন্য ভারতবর্ষের ঐতিহ্যকে নিজেদের করে ব্রাহ্মণীকরণ করে নিজেরা রাজা হয়ে থাকতে চায়। আর এই দেশের বৃহত্তর এসসি এসটি ওবিসি সমাজের মানুষকে মূর্খ গোলাম বানিয়ে রাখতে চায়। তাই তো তারা জাতির নামে অত্যাচার করে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং যে কোনো বড় বড় সেক্টরে চলে যান, আপনাকে জাতির নামে অত্যাচার হতেই হবে। তাহলে জাত পাতের খেলা কারা খেলেছে? ব্রিটিশ খেলেনি, মুঘল খেলেনি। 700-800 বছরের ইতিহাসকে বাদ দিন, আজ থেকে আপনারা 1000 বছর আগে চলে যান, তখনও জাতপাত ছিল। তারও আগে যদি যাবেন তাহলে বর্ণ ব্যবস্থা ছিল। আর এই বর্ণ ব্যবস্থার মাথা কারা ছিল? না ব্রাহ্মণ। জাত ব্যবস্থার মাথা কারা? আপার কাস্টের ব্রাহ্মণ। তাহলে আপনারা ঠিক বুঝতে পারছেন যে এদের মিলটা কোন জায়গায় রয়েছে। এই সমস্ত কিছু ছেড়ে দিন, আজকে আরো বড় চমক। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার পিটার নাভারো তিনি কি বলছেন? আমি ভারতীয় জনগণদের এইটুকুই বলতে চাই, তাদের বুঝতে হবে কি ঘটছে। ভারতীয় জনগণদের ক্ষতি করে ব্রাহ্মণেরা সবচেয়ে বেশি লাভ করছে। এইবার ব্যাপারটা বুঝুন। আপনারা রাজনীতি একটু সাইডে রাখুন, বিষয়টাকে বুঝুন। এই দেশের সব থেকে বড় যে পার্টিগুলি রয়েছে আপনারা জানেন, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস, 4টে ব্রাহ্মণদের পার্টি। এবং তাদের পার্টিকে ফায়দা পৌঁছায় কারা? না যারা বড় বড় ব্যবসাদার কারা? না সেই ব্রাহ্মণ বেনিয়ারাই। এই টোটাল ভারতবর্ষের অর্থনৈতিক যে জায়গা, সেই জায়গাটাকে কারা কবজা করে রয়েছে? এই আপার কাস্টের সমাজের মানুষেরা। তাহলে এরা মন্দিরের নামও লুটছে, এরা মিডিয়ার নামও লুটছে, এরা বড় বড় কোম্পানি খুলে লুটছে। মার খাচ্ছে কারা? এই দেশের যারা 85% মানুষ, অর্থাৎ এই দেশের এসসি এসটি ওবিসি এবং যারা ধর্ম পরিবর্তন করে বিভিন্ন ধর্মে চলে গেছে তারা। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার এই কথা বলতে বাধ্য কেন হচ্ছে? সেটা রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছে তারা বিশ্লেষণ করবে। যারা হাজার হাজার বছর ধরে এই দেশের খেটে খাওয়া মানুষদের রক্ত চুষে নিজেদের অস্তিত্বকে খাড়া করেছে, যারা আপনার সমাজের মানুষকে শ্মশানে দাহ করতে দেয় না মৃত শরীরকে, তারা আপনাদেরকে ছেড়ে দেবে। এটা কিভাবে বিশ্বাস করছেন? আপনি যদি বিশ্বাস করছেন তো আপনি অন্ধকারে পড়ে রয়েছেন, কারণ এদের ষড়যন্ত্র আপনারা বোঝেনই না। ওই জন্যই আপনাদেরকে বললাম প্রথমেই যে এই দেশের ব্রাহ্মণ্যবাদ যে ক্ষতি করেছে, সেই ক্ষতি মুঘল বা ব্রিটিশেরা করতে পারেনি, কারণ তারা তো ব্যবসা বাণিজ্যের নাম করে এখানে লুটপাট চালিয়েছিল। কিন্তু এরা দীর্ঘদিন ধরে জাতির নামে শোষণ করে আমাদের ঘরের মহিলাদের, মা বোনেদের ইজ্জত লুটে আজকে এরা নিজেদের অস্তিত্ব খাড়া করেছে। তাহলে বলুন যে ব্রাহ্মণ্যবাদ এই দেশের ক্ষতি করেছে না করেনি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।